আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দান সম্পর্কে। দান এই সমাজে অনেকে এখন দান করতে চায় না। দেখবেন কোনো এতিম, মাদ্রাসা, মসজিদ থেকে যদি কেউ একটু কালেকশনে যায়, বাজার ঘাটে দোকানের কাছে যদি যায়, যাওয়ার পরে দোকানদাররা খুব বিরক্ত বোধ করে, খুব বিরক্ত মনে করে। যেমন মাহফিলের সিজনটায় প্রতিদিন দুই একজন তারা দোকানে দোকানে যায় একটু মাহফিল করার জন্য, দিনের প্রচার করার জন্য। যাওয়ার পরে দোকানদাররা, বিশেষ করে দোকানদারাই খুব বিরক্ত মনে করে। তারা দান করতে চায় না। সারাদিন বেচাকেনা করে 10 টাকা দান করবে, তারা সেটা চায় না। এমনকি অনেকে গালাগালি করে ফেলায়। গালাগালি না করি ভাই, গালাগালি করা যাবে না। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি পারবো দেব, আমার দিতে মনে চায় না আমি দেব না। তাদেরকে খুব ভালো মানে বলবো, ভাই আমার কাছে সম্ভব না। কিন্তু তুমি গালি দিচ্ছ কেন? এখানে তো তারা যাত্রার প্যান্ডেলের জন্য বা খারাপ কাজের জন্য তারা টাকা উঠাইতে যায় নাই, তারা ভালো কাজের জন্যই গেছে। যাই হোক, এখন যে সমস্ত ভাইরা দান করতে চান না তাদের জন্যই বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাতি করিবুম মিনান নাস। যারা দান করবে, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। তারা জান্নাতের নিকটে, তারা মানুষেরও নিকটে। দেখবেন যারা দান করবে তারা আল্লাহ তাআলা তাকে ভালো জানবেন, ভালোবাসবেন। তাদের জন্য জান্নাতও নিকটে। আর দেখবেন মানুষও তাদেরকে ভালো জানে। যারা দান করবে তাদের জন্য আল্লাহ পাকও ভালো জানবেন এবং জান্নাতও তাদের কাছাকাছি, এবং মানুষও তাদেরকে ভালো জানে। যারা বখিলতা করে, যারা দান করতে চায় না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিলু বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নাস। তারা আল্লাহ তাআলা থেকে দূরে, অনেক দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকেও দূরে, করিবুম মিনান নার। তারা কি? জাহান্নামের নিকটে। যারা দান করবে না তারা জাহান্নামের নিকটে। সেজন্য দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। কিন্তু কাউকে গালি দেওয়া যাবে না। মাহফিলের জন্য গেছে কালেকশন করার জন্য, আপনি তাদের গালি দিচ্ছেন কেন? আপনি পারবেন না, আপনি তাদেরকে বলেন, ভাই আমি পারবো না। কিন্তু ভাই গালি দেওয়া যাবে না। দান বেশি বেশি করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। দুনিয়ার জমিনে চলার জন্য মানুষকেও পাওয়া যাবে, মানুষ ভালো জানবে। যাই হোক, যে কথাগুলো আমি বললাম সকলেই এই কথার উপর আমল করার চেষ্টা করব। আমরা সকলেই আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে দান করা তৌফিক দান করেন। আমিন।